2024 দাঁড়িয়ে, হ্যাঁ 2024 দাঁড়িয়ে একটি ভালো নার্সিং কলেজ কি করে খুঁজে বের করবেন সেই নিয়ে আজকে আমাদের ভিডিওটা বানানো। হ্যাঁ, পশ্চিমবঙ্গে আমাদের ওয়েস্ট বেঙ্গলে আজকের ডেটে দাঁড়িয়ে 2024 আপনাদের জন্য সেরা নার্সিং কলেজ কি করে খুঁজে বের করবেন সেই বিষয়ে আজকে আলোচনা করব। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত আপনাদের প্রিয় চ্যানেল এডুয়ার্ড গুরুতে। হ্যাঁ বন্ধুরা, আমাদের কাজ তোমাদের জন্য সেরা থেকে সেরা, সঠিক থেকে সঠিক নার্সিং কলেজ, মেডিকেল কলেজ এবং বিভিন্ন ভালো ভালো কলেজ খুঁজে তোলা। আর আমরা গত কয়েক বছর ধরে এটাই করে আসছি। তাই যদি তোমরা পরবর্তী ভিডিও দেখতে চাও, বিভিন্ন কলেজের রিভিউ, কোন কলেজটা তোমার জন্য ভালো হবে, কোন কলেজের ইনফরমেশন জানতে চাও, তাহলে এডুয়ার্ড গুরু চ্যানেলটাকে সাবস্ক্রাইব এখনই করে নাও। তো আজকে আমরা আলোচনা করব আমাদের পশ্চিমবঙ্গে 2024 তোমাদের জন্য সেরা নার্সিং কলেজ কি হতে চলেছে। সেই জন্য আজকের এপিসোডটা কিন্তু 10টা পয়েন্টে ভাগ করেছি তোমাদের জন্য। আজকের এপিসোডটা যে 10টি পয়েন্ট যদি ম্যাচ করতে পেরেছে সে কলেজ জানবে পারফেক্ট। তোমাদের জন্য একটি পারফেক্ট নার্সিং কলেজের মাত্র 10টা পয়েন্ট কিন্তু ম্যাচ করতে হবে। এই 10টা পয়েন্টে যদি তারা সঠিক থাকে তোমরা জানবে তোমরা যে কলেজে ভর্তি হচ্ছ সেটি একটি সেরা নার্সিং কলেজ। হ্যাঁ, আমরা কাজ বিভিন্ন কলেজে ভিজিট করে তাদের কলেজ ক্যাম্পাস রিভিউ করা, স্টুডেন্টের ইন্টারভিউ নিয়ে সে কলেজের কোয়ালিটি চেক করা। আমরা কলেজের কোয়ালিটি চেক করে তোমাদের জন্য সঠিক ক্যাম্পাসটা তুলে ধরতে সাহায্য করি। তো আজকে আমরা দেখে নেব প্রথম থেকে আজকে ডেটে দাঁড়িয়ে 2024 তোমাদের জন্য সেরা নার্সিং কলেজ কি হবে। তো প্রথমেই দেখব একটি নার্সিং কলেজ চলতে গেলে কি কি পয়েন্ট লাগে। 1 নম্বর পয়েন্ট, তোমাদেরকে প্রথমে চেক করতে হবে তোমরা যে নার্সিং কলেজে যাচ্ছ সে নার্সিং কলেজে স্টুডেন্ট সংখ্যা কিরকম। হ্যাঁ, স্টুডেন্ট কাউন্টিং 1 নম্বর পয়েন্ট। স্টুডেন্ট সংখ্যা কিরকম, প্রতি বছর কি সে কলেজের নার্সিং এর সিট ফিল আপ হচ্ছে, সে কলেজে কি আদৌ স্টুডেন্ট সংখ্যা আছে। কারণ স্টুডেন্ট না থাকলে কিন্তু সে কলেজ দীর্ঘদিন অবধি কিন্তু চলতে পারে না, কলেজ দুদিন পরে বন্ধ হয়ে যাবে। তো অবশ্যই ভর্তি হওয়ার আগে চেক করতে হবে সেই কলেজে স্টুডেন্ট সংখ্যা কিরকম আছে। 2 নম্বর পয়েন্ট, টিচিং ফ্যাকাল্টি। তোমরা যে কলেজে যাচ্ছ সে কলেজের টিচিং ফ্যাকাল্টি কিরকম, পড়াশোনার যে মাস্টার মশাইরা আছে প্রত্যেকটা ডিপার্টমেন্টে প্রত্যেকটা ফ্যাকাল্টি যথেষ্ট পরিমাণের আছে কিনা। টিচিং কোয়ালিটি চেক করতে হবে সে কলেজে গিয়ে, ফ্যাকাল্টি সংখ্যা কিরকম, প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা ফ্যাকাল্টি আছে কিনা এটি চেক করে নেওয়া অবশ্যই জরুরি 2 নম্বর পয়েন্টে। 3 নম্বর পয়েন্ট, তোমরা যে কলেজে যাচ্ছ সে কলেজের নিজস্ব মেডিকেল হসপিটাল আছে কিনা। এটা আমি আগেও বলেছি বিভিন্ন ভিডিওতে, নার্সিং কলেজে ভর্তি হওয়ার আগে চেক করে নিতে হবে তোমাদের প্র্যাকটিক্যালের জন্য সে কলেজের নিজের হসপিটাল আছে কিনা। 3 নম্বর পয়েন্ট, প্র্যাকটিক্যাল একটা মোস্ট ইম্পর্টেন্ট নার্সিং ফিল্ডের জন্য, তাই অবশ্যই নিজের হসপিটাল থাকতে হবে। 4 নম্বর পয়েন্ট, তোমরা যে নার্সিং কলেজে যাচ্ছ সে নার্সিং কলেজের ম্যানেজমেন্ট কিরকম। হ্যাঁ, কলেজটা যারা চালাচ্ছে তাদের নেচার কিরকম, তাদের ভিশন কি, তারা কলেজ নিয়ে কি ভাবছে, আগামী দিনে কলেজটা কি করতে চায়। কেন তোমরা যে কলেজে যাচ্ছ তাদের ভবিষ্যৎ কিন্তু তাদের হাতে। তাই ম্যানেজমেন্টের কিন্তু বিহেভিয়ার, তোমাদের প্রতি ব্যবহার চেক করে নেবে, তোমাদের সাথে কি তারা সঠিক ব্যবহার করছে না রুডলি ব্যবহার করছে। কলেজের ম্যানেজমেন্ট অবশ্যই চেক করা জরুরি। অনেক স্টুডেন্ট এটা কিন্তু চেক করে না, তাদের হসপিটাল আছে চেক করে নিল, বাদ বাকি সব চেক করে নিল, তাদের ম্যানেজমেন্টের কোয়ালিটি চেক করে না। তো অবশ্যই ভর্তি হওয়ার আগে তাদের ম্যানেজমেন্টের ব্যবহার, ম্যানেজমেন্টের কোয়ালিটি তোমাদেরকে চেক করতে হবে। 5 নম্বর পয়েন্ট, তোমাদের যে কলেজে ভর্তি হচ্ছ সে কলেজের হোস্টেল কোয়ালিটি কিরকম। হ্যাঁ, হোস্টেলে খাবার কোয়ালিটি, ফুডিং কোয়ালিটি কিরকম। আমি যে পয়েন্টগুলো বলছি এই পয়েন্টগুলো অবশ্যই খাতায় লিখুন, খাতায় লিখে চেক করুন আপনার কলেজে গিয়ে এই পয়েন্টগুলো ম্যাচ করতে পারছে। এই 10টা পয়েন্ট যদি ম্যাচ করে যায় আপনার জন্য সে কলেজটা সঠিক 100% পারফেক্ট কলেজ হবে। 5 নম্বর পয়েন্ট, হোস্টেল কোয়ালিটি, ফুডিং কোয়ালিটি কিরকম সে কলেজের, যে পর সেখানে ইন্সপেকশন করে ভিজিট করে দেখুন, স্টুডেন্টের সাথে কথা বলে দেখুন সে কলেজটা কিরকম, তাদের মুখ থেকে রিভিউ পাবেন। 6 নম্বর পয়েন্ট, তোমরা যে কলেজে যাচ্ছ সে কলেজে রেগুলার বেসিসে প্র্যাকটিক্যাল ক্লাস হয় কিনা। হ্যাঁ, নার্সিং এমন একটা কোর্স যেটা বললাম প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড কোর্স, তা প্র্যাকটিক্যাল ক্লাস কিন্তু রেগুলার বেসিসে হতে হবে। তাই চেক করুন যে কলেজে যাচ্ছেন সে কলেজে রেগুলার প্র্যাকটিক্যাল ক্লাস হয় কিনা।
এরপরে এসে যাচ্ছি 7 নম্বর পয়েন্ট, মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট। 7 নম্বর পয়েন্ট, তোমরা যে কলেজে যাচ্ছ সে কলেজে ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল, WBNC এবং ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল আইএনসি দ্বারা অ্যাপ্রুভ আছে কিনা, আইএনসি WBNC এর মান্যতা আছে কিনা চেক করে নিন। 7 নম্বর পয়েন্ট লিখুন, প্রথম থেকে যে পয়েন্টগুলো বলছি। 7 নম্বর পয়েন্ট, আইএনসি WBNC অ্যাপ্রুভ আছে কিনা ভালো করে চেক করুন। কি করে চেক করবেন? আইএনসি ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলের ওয়েবসাইটে যাবেন, সেখান থেকে ওয়েস্ট বেঙ্গল কেন অল ওভার ইন্ডিয়ার সব কলেজের লিস্ট পেয়ে যাবেন। WBNC ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের ওয়েবসাইটে যাবেন, সেখান থেকে সব কলেজের তথ্য আপনারা জানতে পারবেন। যদি পার্সোনালি কিছু জানার থাকে হেল্পলাইনে কল করে আপনারা সবকিছু জানতে পারেন। ভিডিওর কমেন্টে গিয়ে কমেন্ট করতে পারেন, আমরা রিপ্লাই দেবো, আমাদের টিম তোমাদেরকে রিপ্লাই দেবে। হেল্পলাইন নাম্বারে কল করে তোমরা সবকিছু তোমাদের কলেজটা সঠিক কিনা তোমরা জানতে পারো, চেক করতে পারো। তোমরা বাড়িতে বসেও এটি চেক করতে পারবে, যদি খাতায় লেখো তোমরা ইজিলি চেক করতে পারবে। 8 নম্বর পয়েন্ট, যে কলেজে যাচ্ছ সে কলেজে কিন্তু আফটার কোর্সেস কোনো প্লেসমেন্টের ব্যবস্থা করেছে কিনা। হ্যাঁ, জব প্লেসমেন্ট, ক্যাম্পাসিং। কেন বলছি? আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু নার্সিং স্টুডেন্টের সংখ্যা বাড়ছে, তাই প্লেসমেন্টের জন্য তারা কি চিন্তা ভাবনা করেছে কলেজ কর্তৃপক্ষ, এটা অবশ্যই জানা দরকার। ক্যাম্পাসিং, প্রাইভেট হসপিটালে তোমাদের চাকরির জন্য তারা কি চিন্তা ভাবনা করেছে, তাই এই কথাটা অবশ্যই জিজ্ঞাসা করে নেবে ভর্তি হওয়ার আগে। 9 নম্বর পয়েন্ট, বেস্ট ইম্পর্টেন্ট। 9 নম্বর পয়েন্ট তোমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট, যাদের খুব একটা টাকা পয়সা নেই, যারা লোন নিয়ে পড়তে চাইছো, সে কলেজই কোনো স্টুডেন্ট লোন, এডুকেশন লোনে সাপোর্ট করে। তোমরা অনেক কলেজ কিন্তু করে না, অনেক কলেজ কিন্তু লোনের দায়িত্ব নেয় না, তাই অবশ্যই জিজ্ঞাসা করবেন যে কলেজে ভর্তি হচ্ছেন সে কলেজে কি কোনো লোন ফ্যাসিলিটি আছে, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, এডুকেশন লোন তারা কিন্তু সাপোর্ট করে কিনা অবশ্যই জিজ্ঞাসা করবেন। 9 নম্বর পয়েন্ট। 10 নম্বর পয়েন্ট, এটা গুরুত্বপূর্ণ বিষয়, যে কলেজে বাচ্চাকে পাঠাচ্ছেন সে কলেজটা কত দিনের পুরনো। হ্যাঁ, তাদের পাস্ট রেকর্ড কি বলছে, কত দিনের পুরনো না নতুন কলেজ, এগুলো অবশ্যই ভেরিফাই করুন। একটি পুরনো কলেজে কিন্তু তাদের এক্সপিরিয়েন্স ফ্যাকাল্টি থাকে, এক্সপিরিয়েন্স ম্যানেজমেন্ট থাকে, অনেক তাদের কিন্তু পাস্ট রেকর্ড থাকে পড়াশোনার ক্ষেত্রে, তাই অবশ্যই চেক করে নিতে হবে সেটি নতুন কলেজ না পুরনো কলেজ। এই 10টা পয়েন্ট খাতায় লিখুন। যদি এই 10টা পয়েন্টে আপনার কলেজ ম্যাচ করে তো চোখ বন্ধ করে সে কলেজে ভর্তি হয়ে যান। আর আমাদের কাজ তোমাদের জন্য সঠিক ইনফরমেশনটি তুলে ধরা তোমাদের সামনে। গত কয়েক বছর ধরে এডওয়ার্ড গুরু এটাই করে এসছে। যদি আরো কিছু ভিডিও তোমরা দেখতে চাও, ভিডিওর কমেন্টে গিয়ে কমেন্ট করতে পারো, আমরা সেই টপিকে ভিডিও তোমাদের জন্য আনবো। আর পার্সোনালি কিছু জানার হলে হেল্পলাইনে কল করে জানতে পারেন। আজকের মতন এখানেই। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন।